বাংলাদেশের রাজনীতি এখন বেশ উত্তপ্ত। একদিকে বিএনপি এরই মধ্যে ঘোষণা করেছে ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থী। অন্যদিকে জামায়াত ইসলামী এখনও নীরব, ঘোষণা হয়নি চূড়ান্ত প্রার্থী তালিকা, এবং এই নীরবতাই এখন রাজনীতির নতুন রহস্য। গেল কয়েক মাসে জামায়াত সারা দেশে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রার্থীরা মাঠে সক্রিয়, মিছিল, উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত। তবুও চূড়ান্ত ঘোষণায় অদ্ভুত এক দেরি। এই দেরির কারণ কি? রাজনৈতিক মহল বলছে এটা শুধুই বিলম্ব নয়, হতে পারে কোনো বিশেষ কৌশল। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। জামায়াতের ভেতরে এখন চলছে নীরব হিসাব নিকাশ। একদিকে বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট সমন্বয়, অন্যদিকে জুলাই সনদ ও গণভোটের দাবি, যেটা ছাড়া তারা নির্বাচনে যাবে না বলে বারবার জানিয়ে এসেছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা একা নির্বাচন করব না, দেশ ও জাতির স্বার্থে সময় মতো সিদ্ধান্ত নেব। অর্থাৎ চূড়ান্ত প্রার্থী ঘোষণার আগে তারা দেখছে গণভোট হবে কিনা, বিএনপি জোট কেমন দাঁড়ায় এবং আন্তর্জাতিক চাপ কোন দিকে যায়। অভ্যন্তরীণ সূত্র বলছে কিছু আসনে দলীয় প্রার্থীর পরিবর্তন হতে পারে। ক্লিন ইমেজ, গ্রহণযোগ্য মুখ, এমন প্রার্থীদের অগ্রাধিকার দিতে চায় জামাত। তাছাড়া কিছু আসনে তারা নিজেরা প্রার্থী না দিয়ে জোটের প্রার্থীকে সমর্থন দেবে, এটাও তাদের নির্বাচনী পরিকল্পনায় আছে। অন্যদিকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আমরা ৩০০ আসনে প্রাথমিক প্রার্থী দিয়েছি, তবে কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করব না। মানে স্পষ্ট, জামায়াত পুরোপুরি মাঠে প্রস্তুত, কিন্তু খেলবে নির্বাচনের সময় পরিস্থিতি বুঝে। একই সঙ্গে জামাত, ইসলামী আন্দোলন সহ ৮টি দল এখন ৫ দফা দাবিতে ঐক্যবদ্ধ। তাদের প্রধান দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন করতে হবে। দলটির নায়েবে আমির ডাক্তার তাহের সাফ বলেছেন, নির্বাচন না হলেও গণভোট দিতে হবে, এটা এখন মূল বিষয়। অর্থাৎ জামাত চূড়ান্ত প্রার্থী তালিকা গণভোটের ফলাফলের উপরও নির্ভর করছে। তাহলে প্রশ্ন একটাই, জামাত কি জোটের সমন্বয় না পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবে, নাকি গণভোটের অজুহাতে সময় নিচ্ছে বড় কোনো চমকের জন্য? নির্বাচনী রাজনীতির মার পেঁচে বিএনপি এগিয়ে গেছে, কিন্তু জামাত এখনো ঘটি সাজাচ্ছে। এবারের নির্বাচনী দাবার বোর্ডে কে দেবে প্রথম চাল, এটা এখন সবচাইতে বড় প্রশ্ন। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।